আসসালামু আলাইকুম। জিপিএস আইসিটি লার্ন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এপিএসসির তথ্য সাবমিট করার পর কিভাবে আমরা এপিএসসির ফরমের তথ্য সহকারে ডাউনলোড করতে পারি তো এখান থেকে আমি মজিলা ফায়ারবক্সটি ওপেন করছি। আইপিএমএস এখানে সার্চ বারে IPEMIS DPA.gov.bd। তো এখান থেকে আইপিএমএস সিস্টেমে যাচ্ছি। তো এখানে বাংলা আছে, বাংলা না থাকলে বাংলা সিলেক্ট করে নিব। সাইন ইনে করছি। সাইন ইনের পর এখানে একটি মোবাইল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। দেখেন চলে আসছে আমার বিদ্যালয়ের এন্টারপ্রাইজে চলে আসছি। তো এই ড্যাশবোর্ডের এখান থেকে আমি বার্ষিক সুমারিতে ক্লিক করব। বার্ষিক সুমারি থেকে আমি যাব অনুমোদিত সুমারি সমূহ। অনুমোদিত সুমারি সমূহ দেখেন এখান থেকে আমি 2024 এখানে ক্লিক করব। দেখুন তো আমি এখানে চলে আসছি। আমার বিদ্যালয়ের সুমারি 97% হয়েছে, অনুমোদন করেছেন আমার অফিসার। তো এখান থেকে আমি এটা ডাউনলোড করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে পি চাপবো, কন্ট্রোল পি। দেখেন এখানে আপনাদের এরকম নাও থাকতে পারে, এখানে এগুলো এরকম থাকতে পারে। তো এখান থেকে এই ড্রপ ডাউনে ক্লিক করে সেভ টু পিডিএফ, তো সেভ টু পিডিএফ সিলেক্ট করে নিচের এই সেভ বাটনে ক্লিক করব। তো সেভ কোথায় আমি সেভ করব? আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। এখানে আমি লিখছি এপিএসসি 2024 আমি লিখে নিয়েছি। তো এখানে আমি সেভ বাটনে ক্লিক করব। সেভ হচ্ছে। তো আমার তথ্যটি সেভ হয়েছে। দেখি কোথায় তথ্য সেভ হচ্ছে। আমার তথ্য সেভ হচ্ছে এপিএসসি 2024। আমি ওপেন করছি। দেখেন এই যে আমার তথ্যগুলো এখানে দেওয়া আছে। সব তথ্য আমার ডাউনলোড হয়েছে। দেখেন এই শিক্ষার্থীদের তথ্য প্রাক প্রাথমিক। তো 2023 সালের কত শিক্ষার্থী, 2024-এ আমার কত শিক্ষার্থী, কোন বয়স ব্যক্তি, যে 5+ কতজন, 6+ কতজন, রিপিটার রিপিটার আছে কিনা,
এই সব তথ্য আপনি ডাউনলোড করে তারপরে প্রিন্ট করে আপনি বিদ্যালয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন প্রয়োজন হয় আপনি এই তথ্যগুলো আপনি কাজে লাগাতে পারেন। তো এই ছিল আমার ডাউনলোড করার প্রক্রিয়া। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।